যারা ইসলামের বিরোধিতা করে ওই বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তারা ওই নষ্ট ভ্রষ্ট ইসলামের বিরোধিতাকারীদের পক্ষ লয়। ঠিক কিনা কম? ডিসকোয়ালিফাই তারা লাল কার্ড দিয়ে একটা ঠেলার লোকে পাওয়া যায় না রে, এমনি উদম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো করা, অথবা ফ্যানাওয়ালা ফহির সুবা দিয়ে দিলে বুড়ি সতন যেত শীতের ভিতরে, ঠিক নি রে? পাওয়া যায় না রে, এটা জায়গা মতো পাওয়া যায় না। অনেকে আমি দাউদ কান্দি এক মাহফিলে যখন কইছি একবার ফাল দিয়ে খেলিয়া করতে করতে কি এখন আইসে কো, আমি কই তারে ফাইলে কি তা করলে আবার সিগা কয় বাদ মাহফিলে খেলা করে সকলে তুত্তাইয়া তারে গোসল করাই লইলাম। গ্রামের ভিতরে আপনারা গোষ্ঠীর লোক বেশি, আপনারা গাড়া দিয়া বাজারও যাওয়ান লাগে, লাগলে আপনি হুমকি দেন যাইবানি, আছে না কিনা? টেলিভিশনটা খুললে এই চ্যানেল না হইলে এই চ্যানেল, ফারাক ফোর এই দিকে আবার বাংলাদেশও কই বুদ্ধিজীবী। আমি বলেছি বাংলাদেশের মতো জায়গায়, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশের মানুষ আসার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, মনে রাখবো ঢাকা রাজধানীতে এই রকমের কথা পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বলা সহজ। যেটারে খারাপ খারাপ কইবেন, তেলের তেল কইবেন, ফানিরে ফানি কইবেন, দিনের দিন কইবেন, রাতের রাত কইবেন, সাদারে সাদা কইবেন, কালারে কালা কইবেন, এটার নাম হইল ইমান। ঠিক কিনা কম? আপনারা তো সব খেয়াল করেন না, আমার আবার সব খেয়াল করেন লাগে। বাংলাদেশে যদি বুদ্ধিজীবী কয় দেখবেন একটারও তালখা চুল নাই, সবটি তালখা সোমা টাক টাক। আমি মামু অনেক গবেষণা করলাম, অনেক জিজ্ঞেসি বুদ্ধিমান সেরে, আচ্ছা ভাই এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কিরি, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কি? আমি দেখি যত বুদ্ধিজীবী কয় একটারও মাথার চুল নাই, এটা কারণটা কি? তারা কয় হুজুর আপনার মাথা থেকে আইয়ে বুদ্ধি, আমরাও দুইটা দেখি কিন্তু মাথার তো আইয়া না, এটা করতে এরকম কেড়ে কইতাম পারতাম না। আমি গুগলে সার্চ দিলাম, দিয়ে দেখি ডট ডোয়াইয়ে জবাব আইয়া, কি কারবার এটা কিতা করো না বুদ্ধিজীবী এরকম কেড়ে। পরে আমি নিজে গবেষণা করে বার করলাম বুদ্ধিজীবীর চুল নাই কেড়ে, এটা আমি নিজে গবেষণা বার করছি। কইলাম রে আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে আসছে। ঠিক কিনা কও? ইদ্রিস নবী একজন নবী ছিল, উনি একদিন আজরাইল তোমার লোকে দুস্তি পারতাম মন নাই করে সবার আল্লাহ কেন আজরাইলে কয় দুস্থ ওনার যেটা টাইম এলে কিন্তু হ্যাসান দেয়া না, দুস্থ আনার যায় তাই বলে কিন্তু রাখতাম পারতাম, দুস্তি ফারতেন পারেন, মনে ধরলে ফারতেন, আপনি নবী, আমি তো আর কিছু কইতাম পারতাম না, তবে টাইম হইলে ভাই সার সার নাকি কয় আমি কি তোমার কইছি যে আমি সারের লেগে তোমার লোকে দুস্তি খাতাম, তো সার না চাইলে বাঁচতেন না ছিল তো আমারও দুস্থ বানাইবেন, তা আর বিচাইরা পাইছেন না কেউ, আমার তো কামি হইলো মানুষ মাই গেল, তা আমার আপনি দুস্থ বানাইবেন কেতে? কয়েকটা উদ্দেশ্য নিছি। কয় কি? কয় মরণের আগে, আমার তো মৃত্যু একদিন হইবই, তো তুমি তো জানো আমি কোমালা মরা, আমি তো জানি না, তোমার তো আল্লাহ কইব, তো মরণের আগে 3টা ডাক দিও আমার, ইদ্রিস ভাই সাহ 3 মাস, ইদ্রিস ভাই সাহ 2 মাস। ইদ্রিস আলাইহিস সালাম কয় আজরাইল আমার কিন্তু মনে করাই দিল, মনে করাই দিলে আমি একটু রেডি হইয়া যাইতাম ফারাম, প্রস্তুতি নিয়ে যাইতাম ফারাম, 3 বার আমারে ডাক দিবা, মনে করাই দিও 3 বার, আমি যেন রেডি হয়ে জান্নাতে যেতে মৃত্যুর কুলে ঢলে পড়তে পারি। আজরাইল কয় ঠিক আছে, এর দূরা ফারাম, হায়াত দিতাম ফারি আর না ফারি এর দূরা ফারাম, আগে দিয়া মনে করাই দিতাম ফারাম। কয় তাইলে একটা কাম করো, 1 নম্বরে ডাক দিবা, 2 বার ডাক দিবা, 3 বার ডাক দিবা, কথা ঠিক? কয় হ কথা ঠিক। একদিন আইয়া ইদ্রিস আলাইহিস সালাম রে কয় ভাই সাহেব রেডিও,
কয় কয় রেডি হইতাম, কয় টাইম শেষ। টাইম কথা বলে টাইম 33 সালে সপ্তাহে তোমার লগে কি কথা হয়েছি, তোমার লগে না কত হইলো 3 বার আগে দিয়ে ডাক দিবা, মনে করাই দিবা। বাসের কন্ট্রাক্টরে যেমন ডাক দেয়, যারা যারা জাফরগঞ্জ নামবেন রেডিয়ন কংসনগর বাড়ি যে গেতে আছে ডাক দিলিও। তো তুমি না মানে 3 বার ডাক দেওয়ানোর কথা, তুমি যে আটকাইয়া কো রেডিয়ন এইটাকে দুষ্ট। এইরকম জানলে আমি তোমার লোক দুষ দিয়ে ভাবলাম নয়। আজ যে লোক ভাই সব দমকাদমকি করে গিয়েতে আমি তো ডাক দিছি, আপনি বোধহয় খেয়াল করছেন না। কই তুমি আমার ডাক দিছ, কই 3 বারে তো ডাক দিছি। কই ফইলা ডাকটা কবে দিসলা? কই আপনি কি এখন সোজা না বাঁকা? আমরা মানুষ বুড়া হইলে কি সোজা থাকে না গুছা হয়? কথা কয় না রে, বাঁকা হয়নি রে, টান টান শুনলে কেমনে জানি আটকা বেহা হইয়া যায় গায়। আজ এলে কয় ভাই সাহেব আপনি টাক সোজা সুন্দর একটা মানুষ আসলেন, সোজা মানুষটারে বাঁকা বানাই দিলাম, এইটাও কি ডাক হইছে না? যেই দিন সুজাতে বেহা হইছেন এই দিনে তো বোঝা দরকার এই দুনিয়া থাকার জায়গা না। পয়লা ডাক্তার হেঁটে আছে সুজাতে যেদিন গুছা বানাইছি এটা তো 1 নাম্বার ডাক। আপনি বুঝেন না কি রে? আপনি দুনিয়া দিয়ে ফাগল থাকলে বুঝবেন কেমনে? দুনিয়ার থাহন যাইব, দুনিয়ার ডুব দেওয়ান যাইতো না। আমরা তো দুনিয়ার ডুব দিয়া লাই। আপনার একটা গাড়ি দরকার, ওকে ফাইন, আমার কোনো আপত্তি নেই। আপনি চলাফেরার জন্য আপনার সিকিউরিটি, যেমন আমি মুস্তাক হই যে আমার গাড়িটা কোনো বেড়াগিরি না, আমি কেউ কইও না যে আমার একটা গাড়ি আছে। আমার গাড়িটা লাগবো, ওয়াশ করতে হলে আমার গাড়ি লাগবে, এটা বেড়াগিরির কিচ্ছু নেই। তাহলে গাড়ি একটা দরকার, গাড়ি কিনছি আমি মনে করেন যদি আমি খুব 15 দিন পরে পরে একটা নতুন গাড়ি আইলে 2 দিন পরে পরে একটা গাড়ি বদলাই, আল্লাহ তো আমার ছাড় দেবে না। তোমার একটা গাড়ির দরকার, তোমার দুধ দিচ্ছি, তুমি 15 দিন পরে পরে নতুন নতুন গাড়ি কিনো, টেহাই ঘুরতায় তোমার তো জায়গাতে তো আমি হাফতেন ধরা খেয়ে নিছি, ঠিক নিও। আপনি একটা বাড়ি দরকার, বাড়ি করেন, আপত্তি নেই। আপনি গাড়ি দরকার, গাড়ি কিনেন, বাড়ি দরকার, বাড়ি করেন। একটা চুরি করে 30 বছর, কয় বছর? 30 বছর ধরে চুরি করছে, যে তার মনের ভিতরে কোনোদিন আল্লাহর ভয়টাই আইসে না, তারও আর চিন্তা আইসে না, ইচ্ছা মতোতে চুরি করছে। গত বছর 2 বার ধরা পড়ে গেছে। 30 বছরের ভিতরে 29 বছর তারে কেউ ধরে রাখতে পারছে না। 5 হাত 10 হাত খাল ফাড়িয়া যায়, তেমন তেল দেয় বুঝছুই আবার জায়গায় দল দিতে, তারে ধরনে যায় না, আটকানে যায় না। কয় বছর না মা কথা কেন তো ঘুমাইছে আরিয়া মামুনে আর আগে যাব আমার দিকে ফিরাবো বুঝাবো। ওই কয় বছর? গত বছর 2 বার ধরা পড়ছে। তে বড় খাইতে বইয়া কানতে আছে, বইয়ের লাগে আরে চুরিটা বোধহয় থাকতো না রে, আর আমারও শরীর ফুটে গেছে, কারণ নতুন চুরু আর হইতেছে না, চুরি বোধহয় থাকতো না। তো বউ আবার বুদ্ধি দিচ্ছে, আমরা তার এসে হইলাম নাকি, আমরা তে দিই আজেরা ঘুরে তারে লগে লগে নিলে তো ও শিক্ষা লাইল ফলাটারে এবার চুরি সিহানের লেগে লইয়া গেছে, গিয়েছিল যেই বার চুরি করবো এই বাড়ির গাড়া রাস্তার মুখের মধ্যে তারে খেলা করাইছে। তো দেখো আব্বা এই আজ যে চুরি করবেন আমি কি আজ গরডি খেলা কাও না, পয়লার দিন তো গরডি খেলাই হচ্ছে, পয়লার দিন তুই গরডি কি করবি, এটা সিস্টেম টিস্টেম আছে না, তোর ভয় তোর বাঙ্গাল লাগবে, তুই আজ যে গাড়াত থাকবি। কত আব্বা আমি কি তা করতাম, এমনি গাড়াত খেয়েই থাকবি, ডাইনে চাইবি বামে চাইবি, বুঝচ্ছা বাপ ধরে চাইলে ফের চাইবি, এর ভিতরে যদি দেখাস কেউ আইয়ে এমনি কবি আইয়ে রে, তখন তো আমি শোনো আমি দৌড়তে আইয়া পড়া, তুই যাবি কাউ কম শোনো এই জাফরগঞ্জ বাজারও, আমি বলতে বাজারও যা, দুনো বাহে হতে একটা বাজছে কে কথাবার্তা ঠিকঠাক হয়েছে। তারে হাফ প্যান্ট বানাই দিছে কালা মিসমিচ্চা, তারপরে শৈলের লগে লাগুন নেই লিপস্টিক দিয়া তেল তেল মাইকা তারে নিয়া খাড়া করাইছে রাস্তার মোড়ো, কইসা খালি সাইডও ফেল চাইবি আইয়ে, হ্যাঁ হিন কইরা সেগা মাথাটা মাত্র দিব আসল চুরে এমন টাইমে ফিসেতেছিল আইয়ে রে, আইয়ে রে কইসে বলে তে দিছে দৌড়, হ্যাঁ হ্যাতেও দিছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে কম জাফরগঞ্জ বাজার গাইমা গুনবা বাহে ফুতে টাক্কা নইছে। বাপে ডাক দেয়া কয় পুত্রে আমি তো মাথা দিয়ে আলাইছিলাম, তুই যে কইলে আইয়ে রে খেলা আইয়ে, কয় আব্বা
আমি সামনের দিকে চাইয়া দেখি কেউ নাই, গভীর খেয়াল। আমি পেছনের দিকে চাইয়া দেখি কেউ নাই, আমি ডাইনে চাইয়া দেখি কেউ নাই, বামেও কেউ নাই। হঠাৎ করে আমার নজর পড়ে গেছে আকাশের দিকে। নাগাইশের হুজুরে না ওয়াজও কইল সিংহারি খোলা, কেউ যখন দেখে না দেখে কে? আমার আটকা কথাটা মনে হইল আকাশ থেকে কে যেন আপনার দিকে ছাইয়া রইছে। আব্বার সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, ডাইনেও নাই, বামেও নাই। হঠাৎ করে আকাশের দিকে ছাইয়া দিই কে যেন ছাইয়া রইছে। আল্লাহকে আমি কইছি আইয়ে রে আব্বা, আমি কেউ রে দেখছি না, মনে হইল আল্লাহ যেন ছাইয়া রইছে। ফুতের আঞ্জা দিয়া ধরছে, হাউমাউ করে কাঁদতে আছে বাপে। পুত্রে 30টা বছর ধরে ছবি করলাম, 30টা বছর, 30টা বছর চুরি করলাম, তোরা লাল্লা ফাল্লা বড় করলাম, কোনদিন মাথাতে নাইছে না। আর যত তুই আমার মনে করাই দিস রে ফুল, কেউ না দেখলেও একজন দেখে। বাজারের দারোয়ানরে ফাঁকি দেওয়া যায়, থানার পুলিশকে ফাঁকি দেওয়া যায়, গৃহস্থরে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, ঠিক কিনা? মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। তুমি যত লুকাইয়া লুকাইয়া গুনাহ করো, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? বাহেফুতে কানতে কানতে বাড়ির গাড়াত গেছে, বেড়ার আওয়াজ শুইনা বেরিয়ে খাড়ি লইয়া বাড়ইছে। চুরি করছে কি তারা কি আনছে? খাড়ি লইয়া কয় নেন এটা ত্রাহেন, কয় কি তারাক্তাম, কাজা যেটা চুরি করছেন খারিত রাহেন। বেড়ায় কাজা যেটা চুরি করছি এটা বড় গোপন দামি জিনিস, এটা খারিত রাহুন না। কয় ও ভালাই হয়েছে, কানের জিনিস পাইছেন বোধহয়। আমারও কানের জিনিসটি নাই, গত দিবে চালাইলেন, এটি বোধহয় ফকেটও করে আনছেন। বেড়ায় কয় না, আজ যেটা চুরি করছে এটা এহেনো, কয় এহেনো কিনা ফকেট নি। বেড়ায় কারে না ভিতরে, কয়টা কিতা? আল্লাহর নবী কয় আত্তাকওয়া হা হুনা, আল্লাহর ভয় হইল এই জায়গাটা 3বার দেখাইছে। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আল্লাহর ভয় হইল অন্তরে। বিবি আমার 30টা বছর চুরি করলাম, কোনোদিন আমি আল্লাহর চিনলাম না, তুমিও চিনাইলা না। আমার ফুতের লইয়া গিয়া যে একটা বালা লাভ হইছে, আমার ফুতের লইয়া গিয়া আজ একটা বালা লাভ হইছে, আমি আজ আল্লাহ চিনাইছি। আল্লাহর ভয় কারে কয়? আমি আজ জানাইছি গো, আর চুরি লাগতো না। বাহি কয় বছর কান্দা কাটটা বাঁচাম, কয়দিন কান্দা কাটটা নিয়ে আল্লাহর কাছে মাপ চাইয়া মরতাম ফারি। বিবি গো, যা করছি কইরে দোলাইছি, লো আল্লাহর কাছে মাপ চাই। সুবহানাল্লাহ। এখন ঘুমের ভিতরে যদি আপনি স্বপ্নে দেখেন একটারে গাই দিয়ে আপনি মার্ডার করে লাইছেন, আপনার ফাঁসি হইতো না, কারণ তো স্বপ্নে দেখছেন। বুঝছেন না কথা? আপনি নিজেও যদি করেন, আরে কি দেখলাম রে, কয় কি? কয় গাইটা দিলাম পরে, এমনি যে রক্ত শুক্র সেরেট কইরা। কয় কারে গাই দিবি? কয় কুদ্দুচ্চাতে দিবি দেশ। কয় স্বপ্নে স্বপ্নে। দেখি স্বপ্নে যদি আপনি দেখেন গুনার কাজ, তাইলে আপনার এটা গোনা হবে না। চা খাইতে গিয়েছে না, এবার নিজের টেহা দিয়ে এই জীবনে চা খাইছে কোনো প্রমাণ নাই, তো চা খায় কেমনে? গিয়াসেরা দেখে যে করিমে বইয়ে বইয়ে চা খায়, গিয়া করি তুই দিয়ে এখনো বইয়ে রইছ, কত কই বইয়ে থাকতাম, কই পশ্চিম বাজার যদি তরে মুখ লেছে ফোটাইয়া লালে লাল করে লাইতেছে। কয় আপনি নিজে দেখছেন? আর দেখছি। আমি তারে কইছি না রে, অগুসর এমনি গালাগালি করিচ্ছা রে, এটা ভালা না, হাতে করিমে শুনলে
তোর করলাম মাথা মাথা ফিটটা ভাড়াই নেব। কয় ভাই সাহেব আপনি এই কথা আমি কইছি কি যাবি তার ধরে গেলে তেমন ইস্তাম না। কয় এক কাপ চা খান, কয় এটার লাগিয়ে তো আচ্ছা চা খাওয়ানোর যে বানাইয়া বানাইয়া মিশা কথার কোনো দরকার আছে? তুমি না বিলে মুসলমান, তুমি না আব্বা মুসলমান। এই কারণে এখন খোঁজ কাটতেন লইয়া আপনার তো শৈল জোর বেশি। আর আপনি যে কূপ দিচ্ছেন লাইনের মাইত গান হেবাড়ায় লগের বেড়ায় দুর্বল হেবাড়াইয়া জিজ্ঞেছি কিউ আপনি যদি মাইত গান কূপ দেন আমি যদি মাইত গান কূপ দেই তদ আর লাইলও থাকে না। কই তুই কি আমার লগে সমান? তুই আমার লগে ফাট্টাফাট্টি দিবি পারবি নি তুই? ভাই আপনি যে হুমকি দিয়া লাইলের মাঝখানে কূপ দিলেন আর একটা কবিরা গোনা করলেন। সোয়াব কইলাম একটাই রইছে, গোনা কইলাম দুই হইয়া গেছে। তুমি মুসলমান আব্বা, করছো কি তুমি? এক কাপ চায়ের কাছে ইমানদারি বিক্রি করে দিলা। সাবধান সাবধান, আমরা তারার মতো এই কাম কইরেন না। বাংলাদেশের মানুষের ভোট লইয়া বাংলাদেশে তুমি মন্ত্রী এমপি হইয়া তুমি বাড়ি বানাও কানাডা আর মালয়েশিয়ায় গিয়া, ঠিক কিনা? তুমি কতটা বাটফা? ভোট নিলা বাংলাদেশের মানুষের, নেতা হইলে বাংলাদেশ, মন্ত্রী হইলে বাংলাদেশ, এমপি হইলে বাংলাদেশ, বাড়ি বানাও গিয়া কানাডা মালয়েশিয়া, পেহা জমাও গিয়া সুইজারল্যান্ডে। এই দেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা বলো? মস্কারা আমরা তাদের সহজ সরল ভাইয়া মনটা যা আমরা একটু বিকল্প দেন। সারাদিন বেদাইয়া লজেন দিলে লজেনটা মিডা পড়ছে, তারা যে বেদাইছে এটা বুঝলে লাগে। খাচ্ছ তোমরা কম খারাপ, বুটের আগের দিন টিহা খাইয়া বুট বেছে গেলা। ইন্ডিয়ার তারা ইয়া বেছে না, মালয়েশিয়ার তারা ইয়া বেছে না, আমরা ঠিক কি রকম? গরুর মাথা বেচা হয় বাংলাদেশে 5,000 টাকা, আর মানুষের মাথা বেচা হয় আগে যাইতে 500। তুমি গরুর চাইতে, শিয়ালের চাইতে, কুকুরের চাইতে আমরা নিকৃষ্ট হয়ে যাচ্ছি, ঠিক কি রকম বিষয় না? এক মহিলা ছিল পেছন দিক দিয়ে দাঁড়ানো, খুব খেয়াল করে শুনেন। মহিলারা নবীর সামনে দিয়ে আসছে, আই কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে কইলেন গোনা কইরা মাফ চাইলে মাফ, আমার গোনাটা মাফ হইব নি? আমি যে গোনা করছি এটা মাফ হইব নি? নবীজি গোনা আমি কই সবার গোনা মাফ হইবে, হালকা কইরা কই গোনা মাফ হইব নি? কি গোনা করছে বেটি? নবীর মনে প্রশ্ন জাগে। নবী কই দিয়ে কি গোনা করছো? মহিলারা কান্দা দিয়া কয় নবী গো, ও নবী আমার বিয়ে হইছে, আমার একটা স্বামী আছে, খুব খেয়াল, আমার একটা স্বামী আছে, আমার চাহিদা মিটানোর মতো ক্ষমতাও স্বামীটার আছে। তারপরও আমি আমার স্বামী যখন ব্যবসা করতে যায় বিদেশ, আমার ঘরে একটা কাজের ফলা আছে, এই কাজের ফলাটার লগে আমি মেলা ব্যবসা করছি। নাউজুবিল্লাহ কইতেন না? নবী গো স্বামী থাকার পরে আমি যে গোনাটা করলাম আমার গোনা মাফ হইব নি গো নবী? নবী মাথাটা ঘুরাই লইছে, মহিলা দৌড় দেওয়ার সামনে গেছে, নবী আবার মাথা ঘুরাই লইছে, মহিলা আবার সামনে দিয়েছে, 3 বার তিনি মাথা ঘুরাইলেন, মহিলার সামনে গিয়া দাঁড়ায় নবী আপনি যদি মাথা ঘুরাইলাম তাহলে আমার প্রশ্নের জবাব কে দেবে গো নবী? আপনি যদি আমার জবাব না দেন আমি যাব কার কাছে? আপনি রহমাতুল লিল আলামিন, আপনি ঘাড় ঘুরাইলে আমি কার কাছে যাইতাম? মহিলাটা কান্দার কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে বলে দেন যে আমি যে গুনাহটা করলাম এই গুনাহটার কোনো মাফ নাই? নবীজি কয় হ্যাঁ এটারও মাফ আছে। সুবহানাল্লাহ কয় তুমি যে গুনাহ করছো এটারও মাফ আছে, তবে তোমার একটা শাস্তি দেওয়া লাগবে, তুমি কি রাজি? কই ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। জাহান্নামের আগুনে পোড়ার চাইতে দুনিয়ার শাস্তি আমি মাথা পেতে নিতে চাই। যেই জাহান্নামে গেলে ফুস দিব খাইতো, কাটা দিব খাইতো। আরে হাদিস শরীফ আসছে পিপাসায়, পানির পিপাসায় আপনি জিব্বাটা বার কইরা বইয়া থাকবেন, একটা ফোঁটা বৃষ্টির পানি যদি জিব্বাটা পড়তো রে
এমন টাইমে আপনি দেখবেন উত্তর পশ্চিম কর্নারটা অন্ধকার হয়ে গেছে গা, আপনি এমনি জিব্বাটা বার কইরা, আরে এখন বোধহয় বৃষ্টি আইব রে, জিব্বাটা বার করে দিয়া বইয়া থাকবেন। জাহান্নামের শাস্তি কি কঠিন শাস্তি দেখেন, জিব্বাটা বার করে দিয়া রাখবো, একটা ফোঁটা বৃষ্টি আইয়া জিব্বার মধ্যে পড়বো, ফোঁটাটা এত গরম হবে, হাদিস শরীফ আছে জিব্বাটা গইলা আপনার গলা দিয়া নিচে দিয়া নাইবা পায়খানার রাস্তা দিয়া পুরাটা নাড়ি বুড়ি সুদ্ধা লইয়া আপনার বের হয়ে যাবে। মহিলারা চিল্লান, দেখো নবী গো, এই শাস্তিটা নেওয়ানের চাইতে দয়া করে আপনি আমার যেই শাস্তি দেন আমি মাথা ফাইতা নেন। নবী কইছে, তুমি কি বিবাহিতা মহিলা? কয় হ। কয় তাহলে তোমার শাস্তি হইল, তুমি যেহেতু বিবাহিতা হওয়ার পরও অপরের সাথে মেলামেশা করছো, তোমার কোনো একটা বাজারের মোড়ো, হাই স্কুলের গেটও, মসজিদের সামনে যেখানটা লোক চলাচল করে বেশি, এমন জায়গায় বুক পর্যন্ত তোমার মাটির নিচে ডুবাই দিতে হবে। কাছে পাথর থাকবে, ইট ভাঙ্গা থাকবে, সবাই যাইতে যেতে একটা করে ইটা দিয়া যাইব। তোমার এই ইটায় যতক্ষণ তোমার মরণ না হয় এতক্ষণ পর্যন্ত তোমার শাস্তি বন্ধ নাই। মেয়েটা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তাড়াতাড়ি গর্ত করতে আর পাথর আনতে বলেন, আমাকে মারতে মেরে ফেলতে বলেন, আমি বাঁচতে চাই না। জাহান্নামের আগুনের চাইতে পাথরের আঘাত পাওয়া অনেক সহজ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি শাস্তি দেন, আমার আপত্তি নাই। নবীজি বলে, শাস্তি যে দেব, তোমার পেটের ভিতরে কোনো সন্তান আছে নাকি? সুবহানাল্লাহ কইতেন না? কি নবী দেখেন, কি চিন্তা করে, তোমার পেটের ভিতরে কোনো সন্তান আছে নাকি? শাস্তি যে দেব, তুমি যে শাস্তি দিবা, পেটের বাচ্চা তো মরে যাবে, তুমিও মরে যাবা। মহিলা কয়, হ্যাঁ আমার পেটে বাচ্চা আছে। আল্লাহর নবী কয়, বাড়িতে যাও। ভাই, কি শুরু করলেন আপনারা? লোক, আপনারা কি শুরু করলেন? প্রত্যেকদিন এখানে মাহফিল হয়। কালকে যদি আপনি সারা রাত এখনো বইয়ে থাকেন, কারণ আপনার লেগে ওয়াজ করতে হইবে হলো। আপনার বাড়ির কাছে দেখে মনে ধরলে আট দেন, মনে ধরলে যাই দেন, মাহফিলটা শেষ করতে দেন। একটা লোক আর দয়া করে উঠেন না। অনেক কষ্ট হয় একটা মাহফিল সাজাইতে, আপনি অনেক কষ্ট করে আসেন। আপনার বাড়ি আছে দেখে আপনি জাগিয়েতেন পরে, আমি তো পারি না মাহফিলের মাই দিয়া, আপনারা বলো আমি কিন্তু রাই দিয়ে, একটু চিন্তা করা লাগবে। অনেক কষ্ট একটা মাহফিলে আসা। একটা লুকার দৌড়েন না। তোমরা যারা দাঁড়ায় রয়েছো আমার বরাবর একটু বসো। আমার যুবকেরা কলজার টুকরা বসো, আসো সামনে এসে বসো, জায়গা আছে, আসো। সুন্দর হয়েছে, মার্শাল্লাহ, থ্যাংক ইউ, বসো। আপনারা যারা দাঁড়ায় রয়েছেন যদি খালি জায়গা পান একটু বসেন, আমরা শেষ করে দিচ্ছি। মূল কথাটার দিকে যাইতেছি। গোনা তো আছেই, আপনার গোনা দিয়ে তো আব্বা মাফ করান লাগবো। লাইনটা ফাইয়া লইলে সুবিধা না, কি মজার লাইন দেখেন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, পেটের ভিতরে বাচ্চা আছে নাকি? কহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মেলামেশা করেছি, জানা করেছি। আমার পেটে তো বাচ্চা চলে আসছে গো নবী, শাস্তি দিলে আমিও মরবো, বাচ্চাও মরবো, তারপরেও শাস্তি দেন। নবী কয়, অন্যায় তো তুমি করেছো, পেটের বাচ্চা করে নাই, তাইলে আমি তোমারে মারতে পারি, বাচ্চা মারবো কেন? যাও যাও যাও, 10 মাস 10 দিন অপেক্ষা করো, বাচ্চা খালাস হইলে তারপরে আইসো, সেই দিন শাস্তি দেওয়া হবে, তার আগে না। মহিলাটা চলে গেছে। খাইতে যায়, খাইতে পারে না, খালি মনে পড়ে যদি জাহান্নামে যাই ফুস খাইতে দিব, রক্ত খাইতে দিব, আরে কাটা নারী উঠেন, নারী ফসা, নারী বুড়ি মিলে খাওয়াইব। মহিলারা খাইতে গিয়ে আর খাইতে পারে না, ঘুমাইতে যায়, স্বপ্নে দেখে ঘুমের ভিতরে আগুন ধাউ ধাউ। 10 মাস 10 দিন পরে বাচ্চাটা যখন হইছে, টানা তুনা ফেসাইয়া নবীর দরবারও লই আইছে। ইয়া রাসূলুল্লাহ, চিনছেননি আমারে? কয় না, তোমারে তো চিনলাম না। 10 মাস 10 দিন আগে আসছিলাম, আমি ওই জানা করা মহিলা। ও নবী, আপনি আমারে শাস্তি দেন, এখন বাচ্চা চলে আসছে দুনিয়ায়, এখন শাস্তি দিলে বাচ্চা মরবে না, শুধু আমি শাস্তি পাবো। আল্লাহ নবী কয়, বাচ্চা কি খায়? কয়, বাচ্চা আমার বুকের দুধ খায়। কয়, তোমারে যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও,
এই বাচ্চা কি রুটি খাইতে পারে? কয় না। গোশত খাইতে পারে? কয় না। তো তোমারে কেমনে শাস্তি দেয়? যতদিন বুকের দুধ খায় ততদিন দুধ খাওয়াও, যেই দিন রুটি খাইতে পারবে ওই দিন নিয়ে আসবা তারে, তারপরে তোমারে শাস্তি দেওয়া হবে। 2.5 বছর বুকের দুধ খাওয়াইয়া ফলারে রুটি আর গুস্ত খানা শিখাইয়া 2 এত রুটি আর গুস্ত দিয়া লই আইছে নবীর দরবার। ইয়া রাসূলুল্লাহ চিনছেন নাকি? আল্লাহর নবী কয় না তোমারে চিনলাম না। তাকায়া দেখেন, কয় না এমন কোন মেয়ে তো আমি দেখি নাই। ওই যে অনেক আগে আসছিলাম, কয় না সেটা তো তুমি না। ওই মেয়েটার গালগুলো ছিল ভরার, চোখগুলো ছিল ভাষা ভাষা, কি সুন্দর চেহারা ছিল তার। তোমার চোখ গর্তে চলে গেছে, গালের হাড্ডি বের হয়ে গেছে, দাঁতগুলো ওসা হয়ে গেছে, চামড়ার ভিতরে হাড্ডির ভিতরে চামড়া ঢুকে গেছে। এই মহিলা তো আমি কোনোদিন দেখি নাই। নবী গো, আমি সেই মহিলা, আমার শরীর কেমনে ভালো থাকবে? আপনি বিদায় করে দেওয়ার পরে খাইতে যাই, আমি খাইতে পারি না। কে যেন পেছন দিয়ে আইসা কয়, জনমের মতো খাও, জাহান্নামে গেলে আর খাইতে পারব না। জনমের মতো খাও, জাহান্নামে গেলে খানার পাইবে না। নবী গো, আমি যখন ঘুমাইতে যাই চোখটা বন্ধ করতে পারি না। ধাও ধাও আগুন আমার চোখের সামনে আইসা ভাসে। আমি খাইতে যাই, খাইতে পারি না। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি এমনিই মরে যাব। আপনি আমার শাস্তি দেওয়া লাগবে না নবী, আপনি তাড়াতাড়ি আমার শাস্তি দেন, নাইলে গোনা নিয়েই আমার মরা লাগবে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, একটা মানুষ কি এমন পাগল হইতে পারে গোনা কইরা? দেখি পাগল হয়ে গেল নাকি। বারবার সুযোগ দেই, তারপরেও খালি ফিরে ফিরে আসে। আল্লাহ দেব নবীজি আকাশের দিকে তাকাইলেন। নবীজি চিন্তা করলেন, মহিলারা যদি এমনি গুনাহ করে শাস্তি নিতে চায়, নিশ্চয়ই আল্লাহ বোধহয় তার গুনাহ মাফ করে দিয়েছেন। আয়াত কেন নাজিল হয় না? জিবরাইল কেন আসে না? নবীজি বারবার তাকায় আকাশের দিকে। হঠাৎ করে তিনি তাকায়া দেখলেন না, কোনো খবর নাই। নবী বললেন, গর্ত করো রাস্তার মোড়ে। গর্ত করে দেওয়া হলো। বলল, মহিলাটারে বুক পর্যন্ত ডুবাই দাও। ডুবাই দেওয়া হলো মাটির নিচে। পাথর মারা শুরু করো। পাথর মারা শুরু করলো। একজন সাহাবা দাঁড়িয়েছিলেন পাশে। মহিলার মাথা ফেটে যখন ফিনকি দিয়া রক্ত বের হয়েছে, ওই সাহাবার গায়ে গিয়া মহিলার রক্ত লাগছে। লোক মনে মনে কষ্ট পাইল, ঘৃণা লাগলো। একটা পাপী মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজির নজরে পড়ছে। ডাক দেখো, এদিকে আসো। এই যে মায়েটার, মহিলাটার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগলো, তোমার কি মন খারাপ? কই, জি ইয়া রাসূলুল্লাহ, আমার মন বড় খারাপ। কেমন করে এই পাপী মহিলাটার রক্ত আমার গায়ে লাগলো, এটার জন্য আমার মনটা বড় খারাপ। আল্লাহ নবীর কাছে ইতিমধ্যে ওহী নাজিল হয়ে গেছে। নবীজি মুচকি হাসি দিয়া কয়, সাহাবারে, গোটা পৃথিবীর মানুষের সবগুলা গুনাহগার বান্দারে মাফ করে যদি আল্লাহ দিতে চান, এই মহিলার রক্তটা আল্লাহ এত দামি রক্ত বানাইছে, সকল মানুষের গুনাহ মাফ করানোর জন্য এই মহিলার রক্তই যথেষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। এই দুনিয়ার জিন্দেগিতে আমরা কামাই করব, তার ফসল ভোগ করব আমরা আখেরাতে, ঠিক কিনা? এই দুনিয়ার জিন্দেগি শেষ হলে আমাদের শুরু হবে কবরের জীবন। কবরের জীবন থেকে আমরা উঠে যাব হাসরের ময়দানে। সে হাসরের ময়দানে থেকে ফায়সালা হবে কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহর নবী কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে তোমরা যখন উঠবা, হাসরের ময়দানে তোমরা বান্দারা যখন উঠবা,
তোমরা একটা চুল পরিমাণ আগাইতে পারবা না। আগানোর আগে তোমাদেরকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্নের জবাব? এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আপনি চুল পরিমাণ আগাইতে পারবেন না। এটা নবীজির হাদিস। আর হাদিস বর্ণনা হচ্ছে রইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটু কমাই দাও একটা। আল্লাহর নবী বলেন, ও আদম সন্তান, 5টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে না পারবা তাইলে চুল পরিমাণ তুমি আগাইতে পারবা না। একটা চুল পরিমাণ, পশম পরিমাণ জায়গা আগাইতে পারবা না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, সবাই আটকে যাব ওই কিয়ামতের ময়দানে। সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5টা প্রশ্নের জবাব আমাদেরকে রেডি করে আমরা নিয়ে যেতে চাই, আপনি একটু বলে দেন প্রশ্নগুলা কি হবে, আমরা যেন রেডি করে যেতে পারি, যেন বিনা পরীক্ষায় জান্নাতে পৌঁছে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। এদিকে তাকাও, শুধু এদিকে। কয়টা প্রশ্নের জবাব? আপনি চিন্তা করছেন, এই দুনিয়াতে আপনি আমল করে গেছেন, হজ করছেন, জাকাত দিছেন, দান সদকা করছেন, ফিতরা দিছেন, রোজা রাখছেন, নামাজ পড়ছেন, কিন্তু 5টা প্রশ্নের জবাব ছাড়া 1 নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবেন আমাদেরকে, আমাকে, আপনাকে, ওনাকে, একজনকেও বাদ দেবেন না। পিসাব হোক, লাটসাব হোক, বিরাট বড় বুজুর্গ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, যত দামি মানুষ আপনি হন, 5টা প্রশ্নের জবাব আপনাকে দিতেই হবে। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই সিংহারি খোলার মানুষ, এলাহাবাদের মানুষ, দিঘির পাড়ের মানুষ, জাফরগঞ্জের মানুষ, শোনো শোনো শোনো, জবাব দিয়ে যাও। 1 নম্বরে তোমার গোটা জিন্দেগিটারে তুমি কোন পথে কাটাইছো? আপনাকে জিজ্ঞেস করবেন। তুমি জন্মের পর থেকে 3টা জায়গায় আপনার কোনো হিসাব দেওয়া লাগবে না। আপনি ঘুমাইয়াছেন, এই ঘুমের ভিতরে আপনি যা করছেন কোনো হিসাব নেই। স্বপ্নে সোয়াব করতে দেখছেন, এটাও সওয়াব হবে না। স্বপ্নের সময় আমার আল্লাহ আপনার ব্যাপারে কলম ধরেন না, কলমটা তখন বন্ধ থাকে, ফেরেশতারা লিখেন না। আপনি স্বপ্নে যাই করেন তার কোনো হিসাব নাই। বলেন সুবহানাল্লাহ। 3জন ব্যক্তি, আপনি আমার দিকে থাকেন, 3জন ব্যক্তি তার ব্যাপারে আল্লাহ কলম ধরেন না। 1 নম্বরে হইল ঘুমন্ত, 2 নম্বরে হইল পাগল। সে পাগল হয়ে গেছে, এখন সে যদি কাউরে পিটায় তারপরেও মানুষ তার ব্যাপারে কয় থাক, পাগল মানুষ দিলে দিছে। সে যদি আপনার গাছের ফল পেরে ফেলে, সবাই কয় থাক, মাফ করে দাও, পাগল মানুষ, আকল নাই। এই ব্যাকল পাগল, তাদের ব্যাপারে আল্লাহ কলম ধরবেন না। কিয়ামতের ময়দানে পাগল কখনো হিসাবের আওতায় আসবে না। ঘুমন্ত, পাগল। 3 নম্বরে নাবালক, এখনো গুনাহ করার বয়স হয় নাই, নামাজ তার উপর এখনো ফরজ হয় নাই, রোজা তার উপরে ফরজ হয় নাই। এই অবস্থায় ভালো করলে তো ভালো, খারাপ করলেও তার হিসাব হবে না, কারণ তার তো বয়স হয় নাই, নামাজ ফরজ হয় নাই, পড়লেই কি ছাড়লেই কি। এছাড়া আপনি গোটা জিন্দেগিটা, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার গোটা জিন্দেগির হিসাব দিয়া তারপরে আপনারে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি যে রঙের ঘোড়া দৌড়াইতে আছেন, আপনি তো মনে করছেন আপনি মরলে জান্নাতে চলে যাবেন, হজ করছেন, জাকাত দিছেন, আপনি বুঝিনি না। শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না,
শুধু জাকাত দেওয়ার নাম ইসলাম না, কুরবানি দেওয়ার নাম ইসলাম না, শুধু দাড়ি রাখার নাম ইসলাম না, শুধু টুপি মাথায় দেওয়ার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে তোমার বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, তোমার রান্নাঘর থেকে শুরু করে তোমার সংসদ পর্যন্ত, তোমার সকাল থেকে হওয়া আর ঘুমাইতে যাওয়া সবটার ভিতরে গোটা জিন্দেগিটাকে আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চালানো, এটার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। গোটা জিন্দেগিটা আপনারা জিজ্ঞেস করবে, এই তোমার সকাল থেকে রাত পর্যন্ত ঘুমাইতে কি করছো? এবার আমি একটা হিসাব মিলে আপনি মিলান আমার সাথে। সকালবেলা আপনি নামাজি মানুষ, আপনি নামাজ থেকে উঠেছেন, আপনি নামাজ কাজা করেন না, ঘুম থেকে উঠেছেন, নামাজে যাবেন, আপনি সুন্দর করে বাড়ি থেকে রওনা দিয়েছেন। ওই মসজিদের পাশেই হইল আপনার একটা জমিন, গতকালকে ট্রাক্টর দিয়ে চাষ করে গেছে, পানি ছেড়ে দিছে, কিন্তু লাইলের যে কান্দানি আমরা এগুলো কয় কস কারণ, আপনি এগুলো কি কয়? কস কারণ। এই কস এখনো কাটা হয় নাই, লাগানোর সময় হয়ে গেছে। আপনি মসজিদে যাওয়ার সময় নিয়ত করছেন একবার মসজিদে যায়, আবার ফিরা আয়াম বাই দরকারটা কি কোদালটা একবারে লইয়া যাই। আপনি কোদালটা হাতে নিয়ে অজু কইরা মসজিদে ঢুকছেন, কোদালটারে বারান্দায় রাখছেন, 4 রাকাত নামাজ সুন্নত আর ফরজ মিলাইয়া ফজরের পড়ছেন। আপনি একটা ফরজ বিধান আদায় করছেন, বিরাট সওয়াবের কাজ। কিন্তু সর্বনাশ কি জানেন? নামাজটা ফইরা আপনি যখন খেতের লাইলো গেছেন, কস কারণের আগে আমরা তারা গুসলেঙ্গি দেয় নাকি দেয় না? শীষটা বন্ধ করো, আরিফের শীষ দেয় রে, তুই হুনর চাপি কানে বুঝো কম, তোর একটা মেশিন আনাম সৌদি আরব কি তোর কানে হুনুর না মেশিন। মুসলমান, এখন আপনি কোদাল লইয়া মসজিদে ঢুকছেন, নামাজ পড়িয়া বাড়ুইয়া কোদালটা লইয়া খেতের লাইলো গিয়া আমরা তারা গুসলেঙ্গি দেয় নাকি দেয় না? আবার মাসালা শুনেন, নাবি থেকে নাবি সহ হাঁটু সহ নাবি ঘুরে রাখতে হবে, হাঁটুও ঘুরে রাখতে হবে। নাবি সহ হাঁটু সহ 24 ঘন্টা ঢেকে রাখা একজন পুরুষের জন্য নফল না ফরজ? দেখছেন, আপনারা একদিকে ফরজ দিয়ে রাখবেন, আরেক দিক দিয়ে গোনারি রাখবেন। দুপুর পর্যন্ত আমরা চাইম ফরজে আর গোনায় জাতি লাগাই দেন, দেহাম কেটাই জিততে। হ্যাঁ, আমরা শুরু করি ইনশাল্লাহ। তাহলে 1 নম্বর আপনি কিন্তু একটা ফরজ করছেন, ফজরের নামাজ পড়ছেন, তাহলে 1 নম্বরে সোয়াব একটা বেশি হয়েছে। আবার 2 নম্বরে আইয়া সেটা যখন কস কাটতেন গেছেন, কস কাটতেন গিয়ে লুঙ্গি গুসলেঙ্গি দেওয়ার কারণে এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? সগিরা গোনা হয়েছে না কবিরা গোনা হয়েছে? তো ফরজের ভিতরে সবচেয়ে বড় সোয়াব হলো ফরজ আবাদত কর, সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হলো ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা কোনটারে কয়? কবিরা গোনা। তাহলে আমরা কবিরা রাহাম একদিকে, ফরজ ডি রাহাম একদিকে। তাহলে ফজরের নামাজ আমরা পড়লাম, এটা কি নফল না ফরজ? তাহলে 1 সোয়াবের জায়গাতে 1 হয়েছে। এবার আসেন গোনার জায়গায়, গুসলিঙ্গি দিয়া লাইছেন, কবিরা গোনা করছেন, তাইলে গোনার ভিতরে সবচেয়ে বড় হইল কবিরা গোনা। এখন যে গুসলিঙ্গি দিলেন, এখন গোনার জায়গাত কত যুগ হয়েছে? 1, হেন 1 এহেন 1 সমান সমান আছে। এবার লাইলের কস কাটবেন, কূপ দিতেন লইয়া, আপনি লাইলের বাইক বরাবর কূপ দিয়া লাইছেন, আপনার শরীরটার জোর বালা ধরা ক্ষমতা আছে কিনা? না, শরীরটার জোর বালা দলটা ক্ষমতা। তাইলে সওয়াব হয়ে গেল 1টা, গোনা হয়ে গেল 2টা। 1 নাম্বার আপনি গুসলেঙ্গি দিয়া কবিরা গোনা করছেন, আরেকজনের লাইলের মাঝখানে কূপ দিয়ে আপনি কবিরা গোনা করছেন, গোনা হয়ে গেল 2টা। মুসলমান, সওয়াব কইলাম আব্বাইতে আছে না? একটাই রইছে। 3 নাম্বারে তোমার ফুতে রায় বেইলুটটা গেছে, 9টা বাজ্যা গেছে,
ইয়া ডাক দিছে, আব্বা খাইতে নাইতেন, আম্মাই কইছে রান্না হইছে। কয় কিতা বানাইছে? কয় বাজার তো করছেন না, দেখছি গরম ভাত রান্না করছে, শুটকির ভর্তা বানাইছে। এবার আজ বাইর যাওয়ার সময় চিন্তা করে দেখলো শুটকির ভর্তার লগে দেশি মূলার কামড়টা কম্বিনেশনটা ভালো, বডে বালা। এবার ফেসাবের নাম দিয়া আরেক বেড়ার মূলা খেতের কান্দাত বইয়া দেশি লাল কুচকুচ্চা দুইটা মূলা তুল্লা লাইছে, সগিরা না কবিরা। মনে হয়ে গেছে কয়টা? সব হয়েছে কয়টা? কখনো কইলাম মাত্র বেল উঠছে, দিনটা বাইরের সামনে রয়েছে। আর আমাদের রাতে 12টা পর্যন্ত হজাক থাকি, আফগান না দেখেন না কয়টা সব আর কয়টা গোনা লইয়া মরণ পর্যন্ত যাইতেন পারেন দেখেন না। হুতনের আগে গোনা হয় কয়টা আর সব একটা খালি মোটামুটি ডিকইয়া যাইতে আসি, এর ভিতরে আরো তো সিংহ সাহন গোনা তো আছে, হেডি আর কইতাম। 4 নম্বরে এবার তুমি ভাত খাইতে গেছো, যাওয়ার সময় তুমি বুলা তুল্লা লইয়া গেলা, এবার রান্না বান্না করছে, খাওয়া দাওয়া কইরা তুমি আইসো খেত, আইয়া সেটা তুমি যা বই দিবা, আদল টল বাঁচবা। এখন বাস্তা গিয়ার ফেহে ফানিয়ে নাইমা জোহরের আজান দিছে, শয়তানে আইয়া তোমারে বুদ্ধি দিছে, ভাই সাহেব একবার গিয়া গোসল করবেন, লুঙ্গি বদলাইবেন, আবার আইয়া ফেহে ফানিয়ে নামবেন, এটা ভালো হইতো না, একবারে সাইরা জানগা। প্রত্যেক দিন কি শীতের ভিতরে আইয়া নামন যায়নি, আজ একবারে সাইরা লাল। শয়তানের বুদ্ধি তোমারে ধরছে, আসরের আজান দিয়া লাইছে, জুহরের নামাজ তোমার কাজা হয়ে গেছে, আব্বা গোনা হয়ে গেছে 5টা। সব হইছে পাড়া গোনা কিন্তু 5টা হইয়া গেছে। অমুসলমান কি রঙ্গের ঘোড়া দৌড়াইতেছি আমরা, থাকবো না এই দুনিয়ায়, এই দুনিয়া থাকার জায়গা না, চলেই যখন যাবা। আল্লাহর নবী কয় 5টা প্রশ্নের জবাব না দিয়া আমি আল্লাহর সামনে চুল পরিমাণ আগাইতে পারবি না। দুনিয়ায় না ক্ষমতা দেখাও, দুনিয়ার ক্ষমতা সেখানে কাজে লাগবে না। জোহরের নামাজ তোমার কাজা হয়ে গেল, আসর পর্যন্ত তুমি ওইখানে রইলা, আসরের আজান দিছে পরে তাড়াহুড়া করে পাইতাইছ, ঠান্ডার ভিতরে তুমি গোসল টুসল কইরা মাথার ভিতরে তেল দিয়া তুমি সুন্দর করে রোয়ানা দিয়া বাজারের দিকে গেছো, শরীরটা সর্দ হয়ে রয়েছে, 1 কাপ চা না খাইলে শরীরটা গরম হইতো না। তুমি যাইতে দেখছো সিংহারি খোলা মসজিদ, আসরের নামাজ হয়, শয়তান তোমারে বুদ্ধি ধ্বংসনগর, চাটা খাইয়া শরীরটা গরম করে নামাজ পড়েন, তুমি চায়ের আড্ডাত পড়া গেছো, টেলিভিশনে খবর দেখায় যে আহারে অমুকের শরীর ভালো না, অমুকে বিপদে পড়ছে, এটি দেখতে দেখতে মাগরিবের আজান পড়ে গেছে, আসর পড়া হইল না, গোনা হয়ে গেছে 6টা। আরো ঘটনা আছে, আরেকটার নামে মিছা কথা বানাইয়া বানাইয়া কইলা, গোনার পরিমাণ কমতাছে না বাড়তাছে? এই কথাটা আল্লাহ হাসরের ময়দানে জিগাইব, সকাল থেকে রাত পর্যন্ত তুমি কেমনে দিনটা কাটাইছো আমার কাছে জবাব দাও। সারাটা জীবনের হিসাব চাইবা। আমি মুশতাক ফৈজি 54 বছর, আমার কত বছর আপনার? 72। আমার সভাপতি মামুনের আব্বা, ওনার বয়স হয়ে গেছে 72 বছর। ভাই আমারে যদি একদিনের হিসাব চায়, সত্য আমার কাছে যদি একদিনের হিসাব চায়, আমি চিন্তায় পড়ে যাব, আমি কি হিসাব দেব? 54 বছরের হিসাব আমি কেমনে দেব রে? আমি যদি 54 বছরের হিসাব দিতে না পারি, মামুনের আব্বাই 72 বছরের হিসাব দিব কেমনে? কেমনে দিব বেড়া? 72 বছরের হিসাব একটা একটা কইরা যদি তোমারে ধরে, তুমি করবা কি? নবীজি একদিন বইয়া বইয়া কান্দে, ফাতেমায় গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আপনি এমনি কান্দেন কে রে?
ফাতেমা গো, আমার হাসরের ময়দানের কথা মনে পড়ছে। নবীজি কয়, ফাতেমা, ও ফাতেমা, আমার হাসরের দিনের কথা মনে পড়ছে গো ফাতেমা, আল্লাহকে আমি কাঁদতে আছি। ফাতেমা কয়, আব্বা, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা হইল নিষ্পাপ, তাদের কোনো গোনা নাই। আব্বা, আপনি কেড়ে কান্দেন, আপনার তো গোনায় নাই। ফাতেমা গো, তুই যদি বুঝদি হাসরের ময়দানটা কিরকম হইব, তুই যদি বুঝদি গো ফাতেমা, তুই আমার এই কথা জিগাইলি না হইলে আমি নবীর একটা চুলও ফাঁকলো না হইলে, যায় কয়েকটা চুল ফাঁকছে, চুল্লি ফাঁকছে এই হাসরের ময়দান, কিয়ামতের ময়দানের কথা চিন্তা কইরা আমার দাড়িটিও ফাঁকলো না হইল গো ফাতেমা। কয়েকটা যে দাড়ি ফাঁকছে, এইটিও ফাঁকছে আমার, কিয়ামতের ময়দানের চিন্তা কইরা গো ফাতেমা। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা, আপনার তো কোনো গোনা নাই, আপনার চিন্তা কি? আমিও তো চিন্তা করি না, আমার আব্বাই নবী। আল্লাহর নবী মুচকি হাসি দিয়া কয়, ফাতেমা, কার আব্বা কি এটা কিয়ামতের ময়দানে যাচাই হবে না, যার যার হিসাব নিয়া সে পার হয়ে যাবে। আব্বা, আমরা কি আমল করছি না? আমরা তো কম বেশি আমল আছে। নবীকে এই কথাটাই মুখে নিও না, এই কথাটা একবার বলছো আর বইল না। আল্লাহর হিসাব দিয়ে পার পাইবা, হিসাবের চিন্তা মাথায় আইনো না। দয়া কইরা আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেয়, ঠিক কিনা? হিসাব দিয়ে ভাবি যাবেন গা, বেড়াও তো কি আমল করছেন আপনি? অহনো তো আসরের টাইমে না গেছে, আপনি যে গোনা কবিরও ৬-৭ রয়েছে, সোয়াব তো একটাই না। মাগরিবের নামাজের টাইমে আপনি সারা মাত্র ধরাইছেন, লইছেন, আজান ফুরে গেছে, আপনি জান নাই। এশার টাইমে যখন বাইতাইছেন, আপনার ওয়াইফে, আপনার স্ত্রী কইছে, নাগাইশের হুজুরে কইয়া গেছে, নামাজ ছাইরেন না, ছাইরেন না। আমি ভাত রান্না করার সময় গরম পানি চুলাত বয়াই রাখছি, আমি আইনা দিতেছি বদনা দিয়া, আপনি অজুটা কইরা নামাজটা পড়া হতেন। তুমি কইছ আলো জুইরা দিলে ঠের ফাইলে হইল কি কষ্ট, বেশি নামাজ করি হইয়া গেছে গাতাইনে। নতুন নামাজ হইলে এইরকমে হয়, দম খাইয়া টম খাইয়া ফোদাইয়া মোতাইয়া বিড়ি টানতে টানতে গিয়া তুমি হুইটা লাইছ। আব্বা, গোনা হইছে কয়টা, সোয়াব হইছে কয়টা? এবার কবিরায় আর যদি গোনা সোয়াবে জাতাজাতি লাগে, তইলে ৭ জনের লোক একজনে কেমনে পারবো? ফজরের পরে তো আর সোয়াব নাই, গোনা আর দোয়া বাপ নাই, ঠিক কিনা? ফজরের পরে তো আর সোয়াব নাই, কিন্তু গোনার দোয়া বাপ নাই। এখন কবিরা আর যদি এই ফরজে জাতাজাতি লাগে, একটা জাতা দিয়ে তো তলে হারাই, সোয়াব তো একটা জাতার লোকে তলে ফুটে যাইব গা, ওটা গোনা আর গোনা। আর নবীজি কয়, সারাটা জীবন হিসাব না দিয়ে বিলে একটা কদম লড়ন যেত না, তো জান্নাতে যাবেন কেমনে? লড়তেন তো পারতেন না, চুল ফরিমাম আফগান যাইতো না, তো লড়বেন কেমনে আপনি? জান্নাতে কেমনে যাইবেন আপনি? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি? বয়স হয়েছে, অহনদি ট্যাটনামি গেছে না, চামড়া হোড়া হয়েছে, অহনদি ফাঁকলা কথা মুহেরতে যারে উহি দিয়ে দুধ গেলাম, কি কারবার কি? আজরাইল আলাইহিস সালাম, যিনি মানুষের রূহ কবজ করবে, তার কি নাম? ওটাকে দরখাস্ত দিয়ে মুখস্থ করতেছে, কি না কইতে পারতো না তো, কি না? যে রূহ কবজ করে মানুষের, যে রূহ টাইম না দেয়, তার নাম কি? আল্লাহ কয়, ও সিংহারি খোলার মানুষ, গভীর মনোযোগ, দৌড়ে দৌড়ে এসেছ, কর্তৃপক্ষ তোমাদের জন্য বিরাট বড় মাঠ দিছে, তারপরও তোমরা মাঠের চাইতে আরো ধারণ ক্ষমতার চাইতে বেশি লোক চলে আসছ। আমি আল্লাহ খুব খুশি হইছি রে। মানুষ তখন মাহফিলও যাইতে চায় না, কোরআনের কথা শুনতে চায় না। তোরা যে আইস, আমি ফেরেশতারে ডাক দিয়া কইতাম পারি, যেই দিন আমি কইসলাম মানুষ বানায়াম, তোরা যে ফেরেশতারা না করলি, সিংহারি খোলা কুদুর সুহি দিয়া চাইয়া,
কি কারবারটা যাইতে আছে। ফেরেশতারা কয় আল্লাহ সুহিদেন কি হতাম আমরা তো হ্যান হয়ে আছি। কয় কি দেখতে আস? কুহুদা মানুষের মতো মানুষ। আর গেটের কাছে তো একটা ফেস্তাই গেরইছে মানুষে। কয় দেখ সত্যি? কয় হ দেখে আইসি। কয় এই মানুষটি তো বানাইতি না করছিলি, তোরা তো কইসলি এই মানুষ বানাইয়েন না, এখন কি বুঝো? আমরা তো ব্যাক কর, আমরা কি হে আহল ফতার আসেনি এমনি যে মানুষ আইয়া পড়বো শীতের ভিতরে, আমরা তো বুঝিয়ে না। সব ভালো লাগতেন না? আমরা লইয়া আল্লাহ গর্ব করে। এই দেখছো আমার বান্দার নমুনা, দেখছো? তারাও আরাম বুঝে, তারাও বুঝে আরাম। তার ওই আইটা রে রাস্তা খারাপ, রিক্সা গাড়ির রাস্তা নাই, এই আইটা করতে করতে আইয়া করছে রে বাফিল। মানুষ চিনছ না হলো, এই মানুষ বানাইটা না করছি না, আমি মানুষ বানাইছি। দেহ আমার মানুষটি কি মানুষ। সব আল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দেয়া কয় শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ হয়ে গেছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহ মন দিছে বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আল্লাহ কান দিছে তারা শুনে না। আল্লাহ কয় মানুষে কই আমরা এটা কি মানুষ? মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আল্লাহ আপনার যিনি কি মানুষ করনি, এটা আবার কি মানুষ? আল্লাহকে আমি কি কইছিনি মানুষ বেড়া? কত এটি কিতা? কৌলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ পারে না, জানোয়ারে কিছু বুঝ আছে রে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মনটা দেওয়ানের পরেও তুমি বুঝো না, শক্তি দেওয়ানের পরেও তুমি দেহ না আব্বা, কান্দি থাকার পরেও তুমি কোরআনের কথা শুনতে চাও না। আল্লাহ কয়তে জানোয়ার, কয় না জানোয়ারের তে আরো খারাপ। না উজুবিল্লাহ বলবেন না? আসেনি এরকম বাংলাদেশ? এই জানোয়ারের তে খারাপ কিছু মানুষ বাংলাদেশ। আমার বাপ হোক, এতে কি আসে যায়? আমার ভাই হোক, এতে কি আসে যায়? অন্যায় তো অন্যায়। আমরা দেশের সমস্যা হয়েছে, আমরা কথা কইতাম বললে স্যার কেডা কইছে, তোমার স্বাস্থ্য বেয়ে দাও, স্বাস্থ্য বেয়ে এলে শেষ। আর হেতে কইছে বেশি পরিস্থিতি সুইরা লাগতে স্বাস্থ্য বেয়ে এলে স্বাস্থ্য থাক, এতে কইলে কয়ে না এত সোজা নাই। অন্যায় যাই করো, তোমার দলের লোকে করলে এটা ন্যায় হয়ে যাবে বোকা, হেবারের দলের লোকে করলে এটা অন্যায়, বিষয়টা এমন না। অন্যায় তো অন্যায়, যেমন দেখতে করলে। আমি ফিরসা বুঝলে আমি গোনা করলে কি এটা সব হইব নাকি? গোনা তো গোনায়, ঠিক কিনা কম? এটা বুঝতাম। কয়টা প্রশ্ন না? কয়টা না? 5টা প্রশ্নের জবাব দিয়ে কাইটটা দিবার আগে না জান্নাতরা দেখা যায়। ছাইয়া দিছো তুমি সুহি দিয়া, মানুষে যাইতে আছে কদম তো কদম ফালাইয়া, তোমারে কয় লইস না, সুতা পরিমাণ আর গইতে পারত না, চুল পরিমাণ দাঁড়াই থাকো, জবাব দাও সারা জীবনটা কেমনে কাটাইছে। আপনি যদি বলেন আল্লাহ ওই পেনশনের পরে যেইটা মানুষের উপকার করে, পেনশন পাইছে 50 লাখ, এবার একটা টালি খাতা কিনে না রইদ বইয়া বইয়া মানুষের সুদে টেহা দেয়, উপকার করে। আসেনি রে কারবা? এবারে সুদে টেহা লাগায়, পেনশনের টেহা পাইছে 50 লাখ। তো ফলাফাই না আবার গিয়ে জিগায় দাদা আগে তো চাকরি পাইছে, চলছে না, হন চলেন কেমনে? ওই লাইটা সেইটা টেহারি লাইটা সেইটা চল। আব্বা হিসাব তো নাগেশের হিসাবই নিত না কিয়ামতের ময়দান। আমার মাহফিলের সভাপতি তো তোমার হিসাব নিত না কিয়ামতের ময়দান। তোমার হিসাব নেবে আল্লাহ। তুমি কার লোকে তামাশা করো, কার লোকে তামাশা করো তুমি? 3 নম্বরে 2 নম্বর, 1 নম্বরে প্রশ্ন হবে তোমার জীবন কই কাটাইছো, 2 নম্বরে আলাদা করে আবার জিজ্ঞেস করবে বান্দারে, ও সিংহারি খোলার বান্দা আমারে তুই ক তোর যৌবন কালটা তুই কেমনে কাটাইছ?
আচ্ছা ফইলে একবার কইলো ফুরাটা জীবন কেমনে কাটাইছো, আবার যৌবনটারে আলগা করে কইল করে, এটার আবার একটা রহস্য আছে। গোনা বেশি হয় যৌবন কালে, তার শৈলজুর আছে যে এনটা শুইছিল না, এনটা সাবল ডুহে গিয়ে বইয়া থাকে, ঠিক কিনা কও? যেন থাবলা লাগে না হাতে, যেন ঘুষি দিয়ে বইয়া থাকে, আসেনি রে কারবা। যৌবনের তাড়নায় শৈলের জোরের কারণে তে ধরারে সরাগ্রাম করে, অন্যায় করতে চায় বেশি, যৌবনকালেতে নামাজ ছাড়ে বেশি, যৌবনকালেতে রোজা ভাঙে বেশি। এই জন্য যৌবনের আবাদত, যার যৌবনটা সুন্দর তার পরকালটা সুন্দর, বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি যদি আমারে জিজ্ঞেস করো হুজুর আমার যৌবনটা আমি কেমনে সুন্দর করতাম, আমি কই শুধু তুই তিনটা কথা মনে রাখিস, যে কোনো কাজ করার সময় তিনটা কথা তুমি মনে রাখবা। আমি যা বলতেছি একজন শুনে তিনি কে, আমি যা করতেছি একজন দেখে তিনি কে, আমি যা চিন্তা করতেছি একজন জানে তিনি কে। এই চিন্তা করলে আপনার যৌবন সুন্দর, আপনার গোনা করতে পারতেন না। কারণ আমি যেটাই কইতে আসি শুনতেছে কারা, আমি যেটাই করতে আসি দেখতেছে কারা, আমি মনে মনে যেটা চিন্তা করি এটা জানে কারা, আল্লাহরে জানে আপনি গোনা করবেন কেমনে? কোরআনুল কারীমে ৩০ পারায় প্রথম সূরা সূরা নাবা, আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, সব দেখবা তোমার হাতের ভিতরে। ভাই ও কিচ্ছু গোপন করতে পারতাম না, একটা গুণাও গোপন করতে পারবা না। তুমি পানির নিচে ডুব দিয়ে যদি পানি খেয়ে থাকো, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা? তোমার মায় বড় নামাজি, ফুতে দেখালে বুঝায় ফুতরে নামাজ ছাড়িস না রে ফুত, ও ফুত নামাজ ছাড়িস না। মায় ভাত খাইতো আইলে জিগায় ফুত নামাজ সত্যি নামাজটা পড়া না হইলে খানা নাই, তে টুফি টাফি মাথার দিয়া তে আগের থেকে ঘোষণা দিতে আছে। আর যে মসজিদও যে একটা গরম কারেন্ট আসিল না, তে আসলে মসজিদ হয়ে গেছে না, মারে ফাঁকি দিতে আছে। তোমার মারে ফাঁকি দেওয়া সহজ, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা? ২১ পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, ২১ পারায় শেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, ৭৩টা আয়াত, ৯টার উপর আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। আল্লাহরে যদি আপনি ভয় পান, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকের সাথে আপনি অনুকরণ করবেন না, আপনি শুধু আল্লাহরে ডরাইবেন, তাইলে দেখবেন আপনি সফল কাম হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এবার আপনারা জিগাই, আপনারা বুঝের মানুষ, আমার এলাকার মানুষ, তখন আমি দূরে দূরে মাহফিল যাই, ওই অন্যান্য জেলাত গত পরশু দিন গিয়েছি বোলা, পরের দিন কইলে আইছি ধনিয়া, এরপরে এই ওই মোহাম্মদ সিং নেত্রকোনায় জীবন লইয়া টানাটানি, আচ্ছা গেলে আইসি কেন ঘরতে ফিরত আইসি, হ্যাঁ মার হাবা কর না কেন, আপনারা তো আমার কাছের নকর ঘরের মানুষ না। এই জাফর বিলতে আমি কত আই যাই, এই সিংহারি খোলাও তো আমি কত আবার আইসি গেছি। এই সিংহারি খোলা আমার মুরিদ আছে, ওই যে মোহাম্মদ আলী মিয়া আমার মুড়ি, আরও আছে অনেকে, এই যে তারা এবারে আমার দরবারের লোক, আমরা তো আমার নিজের মানুষ সবাই। আচ্ছা আপনার আরে কই একটা কথা, হ্যাঁ ৩০ বছর ধইরা হেতে আল্লাহ চিনল না, চিন্নালাইছে, আচ্ছা ওহন চিনলে চিনছে, ৩০ বছর যে গোনা করলো ওহন কিতা করো, ৩০ বছর যে চুরি করলা ওহন কিতা করো, এইটা আল্লাহ নবিয়ে কইছে, কইয়ালে তার নিরে আমরাও তো গোনা করছি, আমরা এখনো গোনা নাই, কেউ আছে যে আডে যে এবার গোনা নাই, বল একটার না আমিন কর, আমরা গোনা আসিনি। ৩০ বছর লাগে যে চুরি করে গোনা করলো, তখন কিতা করো, আল্লাহর নবী এটা কইয়া দিছে, কিতা করো কইয়া বেটা, আল্লাহর নবী কয় তোমার গোনা কি পাহাড় পরিমাণ, তোমার গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোমার গুনাহ যদি হয় খালের পানি পরিমাণ,
আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। তুমি গোনা করছো, একটা ডাক দিয়া আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেওয়ার মতো যদি ডাক দিতে পারবা, খোদার কসম আল্লাহর নবী কয় চোখের কোনাটা দিয়ে একটা ফোড়া পানি আইছে তোমার নাকের মাঝামাঝি ইয়া থাইমা গেছে, আর হব্বা না। নবীজি কয় এই চোখের পানিটা নাকের মাঝামাঝি আসার আগে রে তোর পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেবে। ছেলে এই জিন্সের শার্ট বসো, বই নাতে, আরে বাচ্চা আমিন। আমরা আসল কথার দিকে যাই। হ্যাঁ ভাইও, নবীজি একদিন বইয়া দিচ্ছে খেজুর গাছে, এমন টাইমে আল্লাহর ফেরেশতা জিবরাইল আইছে, আইয়া কয় সবাই পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ কইতাম না? কি মজার নবী রে। নবীজি বইয়া রইছে গাছের নিচে, নবীজি গাছের নিচে বইয়া রইছে। এমন টাইমে জিবরাইল আইয়া সালাম দিছে। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কি খবর জিবরাইল? কয় আপনার কানে কানে একটা খবর কইতাম। কইছে আল্লাহ। কয় কও না কি কথা? কয় আল্লাহ কইছে কেউ যদি পাহাড় পরিমাণ গোনা করে আর আল্লাহর দরবারে খালেস অন্তরে তওবা করে তার জীবনের গোনাহগুলো মাফ। তো নবীর সামনে যারা বইয়া রয়েছে, এই মনোযোগ নষ্ট হয়ে গেছে, খেয়াল করো। তো নবীর সামনে দিয়ে যারা বইয়া রয়েছে, নবীজি কয় ও এইমাত্র একটা কথা আইসো আল্লাহর পক্ষ থেকে। কই কি কথা? আল্লাহ কইছে পাহাড় পরিমাণ গোনা কইরা যদি আল্লাহ কই একটা ডাক দেয় খালেস অন্তরে তওবা করে লগে লগে মাফ। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা করলাম তওবা করে আল্লাহ কয় করো না। ৩৬ বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সিংহারি খোলার মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে রে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনের সাক্ষী। মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে, তো মাহফিলটা কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমরা মাহফিল আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ কইতেন না? এই কবুল হওয়া মাহফিলটাতে যারা গেছো গেছো, খুব বুদ্ধিমানের কাজ করো না। আজকে এই মুহূর্তে সবাই মিলে আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? আল্লাহ যেন গুনাহগুলো মাফ করে দেয়। আমাদের যাদের আব্বা আম্মা দাদা দাদি কবরে, এই সিংহারি খোলার মুরব্বী যারা ছিল রে, কই গেল রে মুরব্বী? আমরা যাব কই? কই গেল তোমার আব্বা? কই তোমার আম্মা? তুমি মাহফিল আইসো, চইলা যাইতে তোমার মন চায়, একটু আব্বা আম্মার লেগে দোয়াও করতে মন চায় না? কি না করছে তোমার আম্মা? তোমার মনে আসেনি? অন্ত কড়া শীত পড়ছে না হালকা শীত, তুমি যে ফাতলা খেতাটা গাও দিয়া ঘুমা, এবি দিয়ে বুড়া বয়সে শেষ বয়সে কয়বার গুতা খাইয়া ফুতের লেগে খেতাটা সিলাই করে দিয়ে গেছে। এটাই তো গাও দিয়া ঘুমাও, এটাই তো গাও দিয়া ঘুমাও। মাহফিলের ভিতরে যখন যায়, মানুষ যখন দোয়া চায়, আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার তো আব্বা নাই, 11 বছর বয়স আব্বা হারাইছি। আমার মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায়। আব্বার জন্য যখন বেশি খারাপ লাগে, আমি আব্বার কবরটার কাছে গিয়া মাঝরাত্রে একটু বসিনি, খসকালো অন্ধকার, কেউ জান না নাই। আমার কলিজার ভিতরে ভয় লাগে, তারপর আব্বার লোকে দুটো কথা কইয়া আসি। আব্বার মাথার বরাবর বইসা আব্বারে জিজ্ঞেস করি, আব্বা বাংলাদেশে ঠান্ডা শুরু হয়ে গেছে, আব্বা আপনি কবরের ভিতরে কেমনে ঘুমান? 3টা মার্কিন চাদর পেছাই আপনার ঘুম পাড়াইছিল মাটির কবরে, কেমনে ঘুমান? দুনিয়ায় থাকতেন আপনার খুব শীত লাগতো আব্বা, আপনি কেমনে ঘুমান? আপনার শীত লাগেনি আব্বা? কোনোদিন জিজ্ঞাই শুনি আব্বারে? কোনোদিন আম্মারে জিজ্ঞাই শুনি?
কোনোদিন দাদারে জিজ্ঞাসনি তোমার দাদায় তোমারে কত আদর করছে নাতি নাতি কইয়া? একদিনও দাদার কবরটার কাছে গিয়া বইছনি দিন রাইতে জিজ্ঞাসনি দাদা কেমনে ঘুমান, কি খান দাদা, কবরে কি খাওয়ায় আপনারে জিজ্ঞাসনি কোনোদিন? আমি আব্বারে জিজ্ঞালাম আব্বা কি খান? আমারও তো মাহফিলও গেলে জিগায় হুজুরে কি পছন্দ করে, কত মজার মজার খাবার আমারে খাওয়ায়। আব্বা আপনার কবরে কি খাওয়ায় আল্লাহ? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। কানতে কানতে ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। অসিংহারি খোলার বাবারা, যারা বাবা হারাইছ, ও পর্দার বাইরা যারা বাম্মা হারাইছ, ঘরের কোন একটু বসো, সবাই মিল্লা তওবা করি, জীবনের গুনাহ মাপ চাই, আব্বা আম্মার গুনাহ মাপ চাইয়া দেই, আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই মিলে আমরা নামাজের মতো বসি, আল্লাহর দরবারে তওবা করে দেই, পড়ো আমি। আর দাঁড়াই থেকে না হাইটেন না। এখন সবাই বসেন, একটু বাবা বসো, একটু সামনে এসে বসো, সবাই বসে পড়ো, তওবা করবো আমরা, সবাই পড়েন, নামাজের মতো বসেন সবাই। আমরা একটু দোয়া করি, আল্লাহর কাছে তওবা করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই পড়েন, হে আল্লাহ, মনটারে নরম করে দিয়া বসেন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, জীবনে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ভাই, আপনাদেরকে একটা কথা বলে যাই, আমার আদরের মামুন, আরও যারা এখানে যুবকেরা আছেন, যুব সমাজের কর্তৃক আয়োজন, কিচ্ছু একটা লইয়া কবরও যায়। এই যে আপনাদের দেশে অনেক টেহাওয়ালা হইলে বছরে বছরে দেখবেন উমরা করতে যায়, গোনা মাফ নিলে উমরা করতে কই না। উমরা করা সুন্নত, হজ করা ফরজ। আপনি একবার হজ করবেন, জীবনে ফরজ আদায় হবে। জীবনে একবার উমরা করবেন, উমরা সুন্নত আদায় হবে। কিন্তু আমরা দেশের অধিকাংশ টেহাওয়ালা মাইসে দেখবেন বছরে বছরে উমরা করে, গোনা মাপ চাইতে যায়। আমি কই আপনি হ্যাঁ যাওয়ার লাগতো না, তো গোনা মাপ তো আপনি ঘরের কাছে জান্নাত ফিরে রয়েছে। এই যে সিংহারি খোলায়, সবাই কিন্তু সামর্থ্য একরকম না, সবার। আপনারা মামুলে বলতেছি খোলা ফ্যান্ডে লইয়া তালিকা করবেন যে অক্ষরে শীতের কাপড় নাই, একটা কম্বল কেনার সামর্থ্য নেই, এরকম কোনো ঘর আছে কিনা। যদি 10টা মানুষ পান যে একটা কম্বল কেনার ক্ষমতা নাই, একটা কম্বল 200-250 ভালো কম্বল পাওয়া যায়, তো ফাইবেন কত? সিংহারি খোলা তো এত গরিব মানুষ না সব। আচ্ছা মনে করেন 10 জন ফাইলেন, না হলে 20 জন ফাইলেন,
20 জন মেয়ে, তারা কম্বলের অভাবে, শীতের কারণে ঘুমাইতে পারে না। আপনি রাইতের 12টার সময় মামুনের আব্বারে কইছে, আব্বা আমি তো থাহি ইয়াতে হাসপাতালও, তা আপনি একটা কাম করিয়া আম্মারে লইয়া বেরিয়েতে যারা ভিক্ষা করিয়া খায়, এরকম বেরিয়ে যারা অসহায় বেড়ায়, রিক্সা চালায়, কষ্ট করে চলে, বুড়া মানুষ, ফুট নাই, এরকম 20টা কম্বল ফলাফেনে মিললে চান্দা দিয়া তুললা আপনি 20টা মাইসের গড় নিয়ে দিয়ে যান। এবিটি যে একটা কইয়া একটা খুশি হইব, আনন্দের লোকে যে কম্বলটা গাও দিয়ে ঘুমাইব, আল্লাহ তাবারক তাআলা এইটার উসিলা তোমার জান্নাত দিতে একটা সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কত কথা কইয়া গেছে, আমরা তো ঘুরতাম চাই না, কথাও কইতাম পারি না। কত রাইট হইলে আপনারা আনা শুরু করেন, উঠা শুরু করেন। কত রাইট টেলিভিশন চাইয়া কাটাইছে, কত রাইট গান হিন্না কাটাইছে, কত রাইতে কংসনগর বাজারতে আইয়া, সেইটার বেলা মেহনত লাগে না। নবীজি কি কইছে শুনছে? এই তুমি একটা মুরগা কিনে আনছো, হ্যাঁ, তো তোমার লগের ঘরটা খুব অভাব, তারা যে একটা মুরগা কিনে আনবো এই সামর্থ্যে ভাতে খাইতে পারে, মুরগা কিনবো করতে, তুমি তো মুরগা কিনে আনছো, তোমরা করো 10-12 জন লোক, তো তুমি কী তা করবা? এই ঘরের সুইটটা ডিনা, লগের ঘরের সুইটটা ডিনা, কান্দা আম্মা আমিও গুস্ত খাই গন্ধ পাইছে যে। এখন তুমি একটা কাম করো, ওই আমার উম্মত, তুই একটা কাম করবে, গুস্ত তো দিতে পারতি না, তুইও তো অভাবিয়ে, তো কয়টা আলু আর কুদুর ঝোল বাড়াই দে, কয়টা আলু দিয়া কুদুর পানি দিয়া বাড়াই দিয়া গুস্ততে তুললা এই ঝোলটা বাড়ি দিয়া তারা ঘরে ফাড়াই দে, হ্যাঁ তারা গুস্তের মজা পাইব, তুই প্রকৃত ইমানদার হইবি। সুবহানাল্লাহ কইতেন না? এইটারে কই ইমান। আমি মুশতাক ফয়েজি, আল্লাহর খাস মেহরবানি, যে করোনা গেল আপনারা বুঝার লাগিয়া কইতে আসি, বাংলাদেশে তো ফিরসাবের অভাব নাই। ফিরসাব মানে কিতা, আমরা দেশ মনে করি ফিরসাব মানে বইয়া থাও, মুড়িদের আইনা টেহা দিব বইয়া বইয়া খাও। আইগেরামও আমার মুড়িদ আছে, জিগাইয়ের ইশারা ইঙ্গিতে কোনো দিন আমি কোনো মুড়িদের কাছে কোনো হাদিয়ার কথা ইশারা ইঙ্গিতে বলছি কিনা আল্লাহ সাক্ষী, আল্লাহ ভালো জানে। আমি এই করোনার সময় যেই মানুষটি ব্যবসা করতে পারছে না, চাকরি ছাইরা দিছে, আমি এই নিজে বাজার কইরা এই রাইতের 12টা-1টার সময় তালিকা কইরা এই ঘরে ঘরে গিয়া দরজা তাড়া দিছে, খুলেনো কয় কেড়া, আমি হুজুরে, দরজাটা খুললেন, বাজারে ব্যাগটা দূরেরতে দিয়া ওই করোনা ডরায় তো হুজুরে ঘুরে টুরে আবার হুজুরের তে আপনারে ভাইয়ালায়, তো এই নিরাল এই ব্যাগটা নিয়ে দিয়েছিলেন। আপনি তো ডরাইতে যেতে বাজারও যাইতে পারেন না, বাজারটা করে। গত বছর আপনার এলাকার তো অনেক ফলাফাইন গেছে, আপনারা তো বন্যায় পাইছে না, এগুল দিয়ে ভাঙ্গা পড়ছে তো। গত বছর যখন বন্যা হইল, ওই যে ইয়া দিয়া ভাঙ্গা পড়লো যে আমরা, হ্যাঁ বুড়বুড়া দিয়া, এই ভাঙ্গা পড়ার পরে আমরা এলাকার মধ্যে সাংঘাতিক ফানি হয়েছে। আমার যে দাওয়াত দিতে গেছি তারা আর এই জিগাই আমার এলাকার একটু নিচু, মাহমুদ আর নাগাই চাল নাই না গেছে, তো এই নাগাইশটা একটু নিচু এলাকা, তো ফানি এমন ফানি হয়েছে, আমরা গ্রামে এমন কোনো বাড়ি নাই যে বেদ ফানি উঠছে। কিন্তু আমার যে দরবারের জায়গাটা এটা একটু ওসা, আমি তো একটা মসজিদ কথা সেটা শুনছেন না আপনারা, এটা বিশাল একটা মসজিদ। তো এই মসজিদটার নিচতলারা তখন একতলার ছাদ হয়েছে, এই নিচতলার মধ্যে আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হইয়া আমি এখানে বইয়া বইয়া মানুষের সাহায্য দেওয়ার জন্য এই বুক ফানি ভাঙ্গা, আমি মুশতাক ফয়েজি বুক ফানি ভাঙ্গা গুড়া গুড়া মানুষের বড় চাউলার ডাইল লইয়া গেছি, বেরিয়ে আমার দেখে কাঁদছে, হুজুর আপনার মতো মানুষের জীবনে গোসল করতেন, আপনি পানির নামেন না, আর আজ যে আপনার পানি ভাঙ্গিয়া নামবা আপনি আজ আইয়া পড়ছেন, আমরা লোকে পানি ইয়া দিতেন। আমি কই আপনারা আমার দেখতেন, মনটায় কয়, আমার মনে কয় না দেখতাম, আমি নিয়ে দিয়েছি। আমি চিন্তা করছি বাংলাদেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই, ফাড়ায় ফাড়ায় ঘরে ঘরে এখন মসজিদ হয়ে যেতেছে, কিন্তু গ্রামে গ্রামে ইউনিয়ন কিন্তু হাসপাতাল নাই। আমি চিন্তা করলাম না, একটা কারবার গড়ায় যে হাসপাতাল, বিখ্যাত একটা হাসপাতাল ফ্রি, কোনো টেহা লাগতো না, এরকম একটা হাসপাতাল করা। যেহেতু আমার মানুষে চিনে, মুস্তাক ফয়েজি নামটা যেহেতু মানুষে শুনছে, ইনশাল্লাহ আমি নামলে ফিরত আইতাম না। নিয়ত কইরা আমার দরবারের 10 জন ইঞ্জিনিয়ারের খবর দিলাম, তারা আইসে পরে আমি তুমি সুন্দর করিয়া নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ একটা ডিজাইন করো। তারা ডিজাইন করে না খবর দিছে, হুজুর ডিজাইন হয়েছে, আমি লই আইও। আইসে পরে আমি দেখি যে বিরাট এক ড্রয়িং, আমি দেখি তাই না হুজুর হয়েছে কৈস্তান হাসপাতাল আর মসজিদ আঁকছি। আমি দিদি কতটা করে আঁকছো, এটা কত বড়? হুজুর কত বড় কেমনে বুঝাইতাম, এই মসজিদটার ভিতরে যে রইব এটার ভিতরে এক লোকে নামাজ পড়বো 6000 লোক। কয় হাজার? একটা মসজিদে নামাজ পড়বো কয় হাজার? নিচতলায় হাসপাতাল।
21,000 স্কোয়ার ফিট প্লাস আমার হাসপাতাল, 21,000 প্লাস স্কোয়ার ফিট। এটা বিশাল জায়গা, প্রায় 40 শতক জায়গাতে বেশি। এই নিচতলা হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। তা আমি কইলাম, ও এত বড় মসজিদ হাসপাতাল করতে কীরকম যাইব? হুজুর এটা করতে 30 কোটি টাকা লাগবে। আমি কই বেড়া 1 কোটি টাকা দেখছো নি তোরা কেউ? যে না হলো। তো আমি আমার কান্দ দিয়ে 30 কোটি দিয়ে আটতেছ। হুজুর নিয়ত করে নাই ভালো। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ 12 মাসে তো মাহফিল করি, ইনশাআল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া 25 লাখ টাকা জমাইছি। কয় লাখ? আমার কথা হয় না, কয় লাখ? 25 লাখ জমাইয়া মসজিদও দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। আজকে জমা পড়াইয়া আপনার এদিকে আসার সময় আমি চাইছেন কয় টাকা খরচ করলাম এই পর্যন্ত? হিসাব মিলিয়ে দিই 6 কোটি 12 লক্ষ টাকা এই পর্যন্ত আমার মসজিদের পিছনে খরচ হয়েছে। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ হয়েছে। এই 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। 3 তালার কাম চলতে আছে, কিছুদিনের ভিতরে 3 তালার ছাদ দিয়া দেবো। মার হাবা বলবেন না? নামলে হয়ে যায়, নামলে হয়ে যায়। আপনি যদি কোন হুজুর এত টাকা কেমনে কিতা করলেন? আমি গেছি মালয়েশিয়া ওয়াজ করতাম। আমরা দেশের ফলাফল যিনি মালয়েশিয়া থাকে, আমার নিয়ে গেছে মালয়েশিয়া। মালয়েশিয়া গিয়েছে, আমি আটতাম পারি না। কবে মিলে কিতা কইসলাম আমি, আমার ফিসে দিয়ে এটা কইয়া ডাকতে মুরব্বী মিলে কিতা। তাই মালয়েশিয়া গেছি পরে হোটেলতে বাড়িয়া রাইতের 12টা 1টার সময় আটটাছি, ডায়াবেটিস আছে যেটা আরো লাগে। হেয়ার ভিতরে দিয়ে দিই ফলাফাইন ডিউটি শেষ করে যে যাইতে আছে, ফাত করে আটতে আছে। বাংলাদেশের দেখলে চিনা যায় তো? আমি চিনছি, আমি মাতি না, আমি নেড়া লাইটটা গেতে হাতে করছি কিতা কুদুর গিয়া কিতা জানি চিন্তা করে আবার ফিরে আইছে। হুজুরে দি আমি কে হুজুরে ঘটনা কিতা? হুজুর মসজিদের খবর কি? সুবহানাল্লাহ কইতেন না? আমার জিগায় না কেমন আছে, জিগায় মসজিদের খবর কি? আমার স্বপ্ন মসজিদ। আমি তিল তিল কইরা আমার সন্তানের চাইতে বেশি আদর করে আমি মসজিদরা গড়তে আছি। আমি সন্তানের সাথে প্রতিদিন কথা হয় না, কিন্তু আমি না যাইতে পারলো মসজিদ যারা কাজ করতেছে তারা লোকে কয়েকবার কথা না কইলে আমি শান্তিতে থাকতাম পারি না। ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ। খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমরা সবাই মিল্লা এই এলাকার বাসীর জন্য আমি একদিন থাকতাম না, মরে যাই যাবো, থাকতাম না, সারা জীবন থাহনের জায়গাও না। সুতরাং আপনারা দয়া করে আমার মসজিদের লেগে কিন্তু দোয়া করেন। প্রত্যেক শুক্রবারে আমি থাকি, আপনারা যারা পারেন যাই। এই মসজিদের লগে আমার বিখ্যাত একটা হিফজখানা আছে, বাংলাদেশের অন্যতম একটা হেফজখানা। আপনারা যদি কোনো ছাত্র দিতে চান ওইখানে নিয়ে এক পরিবেশটা দেখতে দেখলে বুঝবেন পরিবেশটা কীটা। এরপরে আমার দাখি আলিম মাদ্রাসা আছে, এখানে আপনারা যদি কেউ এতিম বাচ্চা থাকে মামুনের সাথে যোগাযোগ করবেন, মামুন নিয়ে আমার এখানে ভর্তি করাই দিয়ে আসবে, টাকা লাগবে না। যদি কোনো এতিম বাচ্চা থাকে, কোনো ধনীর বাচ্চাও যদি পড়াইতে চান, আমরা একটা আমানতদারির সাথে বাচ্চারা মানুষ করানোর জন্য আমরা রাখি ওইখানে। আমাদের শিক্ষকরা বড় যত্ন কইরা এই ছেলেগুলারে গইরা তুলে। আপনারা যারা পারেন দেখে এসেন, শুক্রবারে আমি থাকি। আর আমার এই মসজিদটা যে আমার স্বপ্ন, আমি নিজে 25 লাখ টাকা দিছি। কত মাইসে কত টাকা দিছে। এখন আমরা দোয়া করাম আব্বা আম্মার লাগিয়া। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লাতে, আমরা তৌফিক করে কিছু শরীক থাকতাম চাই, কেউ যদি মনে করেন, কোনো জোর জবরদস্তি নাই, খুশি মনে কেউ চাইলে আলহামদুলিল্লাহ আপনি দিতে পারেন। আমরা খুশি মনে আপনার এই ধানটাকে মসজিদে লাগাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আমরা দোয়া করব এখন। সবাই দোয়ার জন্য বসেন, সবাই না বসেন, সবাই এখন দোয়া করব। আর কেউ যদি মনে করেন যে হুজুর এই 500 টাকা দিয়া আপনার এত বড় মসজিদে আমি শরীক হইলাম, মোস্ট ওয়েলকাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনার দানকে কবুল করুক, আমি মন থেকে দোয়া করি। আপনি 2টা টাকা দিয়ে হইলো আপনি শরীর থেকে কেন আল্লাহর ঘর মসজিদও দিবেন আমারে না। মুস্তাক হয়ে যে আফাইত্যা কেউ তো কোনোদিন সাইডানা ফুসে নিছি না। ইনশাল্লাহ কষ্ট করে মেহনত করে খাওয়ান না মানুষ। কেউ যদি মনে করেন যে হুজুর এই মসজিদটাতে আমি শরীক থাকতে চাই, অসংখ্য ধন্যবাদ, আপনি শরীক থাকবেন। আমার এই ইউটিউবার যারা আছো তোমরা একটু ভিতরে যাও, কেউ দিতে চাইলে খুশি মনে, একজনও বাদ দিয়ে না। হ্যাঁ, 2টা এই যে মার্শাল আমার এক ভাই, উনি 500 টাকা কিনা শিপন, আমার আদরের শিপন, কলিজার টুকরা যুবক শিপনে 1000 টাকা দিছে। আরেক ভাইয়ে 500 দিছে। কথা কম লাগতো না, তোমরা একটা যাও, যে দ্বিতীয় চাই দিব
কোনো জোরাজুরি নেই, খুশি মনে দিবেন। হুজুর কারে লইয়া দোয়াটা করি আপনারা টাকা লাগা, আপনারা আলেম মানুষ, আপনারা দোয়া করলে না দোয়াটা কবুল হইত। একটু বল, দোয়া হবে এখন, বসেন, বসো বাবা, বসো, দোয়া হচ্ছে। যারা পারেন দেন, না পারলে নাই, দোয়াটা বাদ দিয়েন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, তুমি একটু সিংহারি খোলার দিকে তাকায়া দেখো, প্যান্ডেলটা কানায় কানায় পূর্ণ হয়ে যেন সমুদ্রে পরিণত হয়ে গেল গো মাওলা। তোমার বান্দারা দৌড়ে দৌড়ে এসে হাজির হয়েছে। আয় আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। কন্যা আল্লাহ, আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না। কন্যা আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আমার কবরে আর আযাব দিও না। বলেন আল্লাহ। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। গাজী বাড়ির কবরস্থানে আর আযাব দিও না। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আহারে বাবা, মা 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 গো মা, ওই মা যার কবরে, ওই মায়ের কবরে তুমি মাওলা আর আযাব দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। ইয়া রাব্বাল আলামিন, উলামায়ে কেরাম হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে যারা হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, দূর দূর থেকে দৌড়ে দৌড়ে যারা হাজির হয়ে গেল, সবার জন্য আজকের মাহফিল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, কলিজার টুকরা যুবকেরা মাথার গাম পায়ে ফেলে এই সুন্দর মাহফিল সাজাইছে গো মাওলা। তুমি মাওলা যুবকগুলার দিনের খাদেম বানাইয়া দিও। আয় আল্লাহ, বাংলাদেশের দেশনেত্রী আয় আল্লাহ বেগম খালেদা জিয়া মারাত্মক রকম অসুস্থ। আয় আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, এ মানুষটাকে আল্লাহ জাতির প্রয়োজনে তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, একদল আলেম নাকি এমন আছে
যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়, আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। আমি আসার পরে কত মানুষ আমি গুনাহগারের কাছে দোয়া চাইছে। বাংলাদেশের দেশের বাইরে কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি গো আল্লাহ। আমি আজকে আমার মানুষগুলোর নিয়ে হাত বাড়াইলাম, এগুলো আমার ঘরের মানুষ গো মাওলা। একটা মানুষকে তুমি মাওলা খালি হাতে ফিরাইয়া দিও না। তুমি মাওলা কবুল করো। আয় আল্লাহ, আমাদের এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। দেশটার ভিতরে ভাই ভাই ঠাই ঠাই হইয়া আমরা মিলেমিশে চলার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি করে দাও। আয় আল্লাহ, একটা বাড়িওয়ালা মিলেমিশে এ সুন্দর মাহফিলটা দাঁড় করিয়েছে, সবাইকে মেহমান বানিয়ে নিয়ে হাজির করে দিয়েছে। আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি মূর্খ বুঝি না, শিক্ষিত বুঝি না, আমি ছেলে বুঝি না, বুড়া বুঝি না, আমি পুরুষ বুঝি না, মহিলা বুঝি না। এই মুহূর্তে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইল, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, বুলেট মাইক সার্ভিসের যে মালিক, আমার বড় কাছের মানুষ মাওলা, মানুষটা অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।